নমস্কার, হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে অনেক দিন পর একটা ভিডিও করছি। আজকাল ভিডিও খুব কম লোকই দেখছি। আজকাল শর্টসের ওপরে খুব লোকের টেন্ডেন্সি, মানে ভিডিও 10 মিনিট 8 মিনিট একটা ভিডিও দিল সেটা টেনে টেনে দেখে, ফলে হয় কি টাইমটা খুব কম হয়। যাই হোক, অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছেন। আর আমি অনেক দিন ধরে হিন্দিতে কথা বলছিলাম, কারণ হিন্দির ভাষী লোকের এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভারতবর্ষে আছে। তবে বাংলা করলে বাংলাদেশে অনেকেই আমাকে দেখে, বা বাংলাদেশে অনেকেই এই ইলেকট্রনিক্স, আমি সাধারণত ইলেকট্রনিক্সের ওপরে অনেক কিছু দেখিয়ে থাকি। নতুন নতুন অনেক জিনিস ইলেকট্রনিক্সের কিনে ঠকে যাই। সেই জিনিসটা আবার কোনো জিনিসে আবার খুব সস্তায় চাইনিজ জিনিস খুব ভালো হয়। আমি এরকম অনেক জিনিসই আপনাদেরকে দেখাই আর কি। যাই হোক, আজকে আপনাদেরকে যেটা আলোচনা করব, এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আগে লিঙ্কেগুলো গেলে দেখতে পাবেন যে আমি ইনভার্টার, কি বলবো, ইনভার্টার তো অনেক রকমেরই হয়। স্কোয়ার ওয়েভ হয়, সাইন ওয়েভ হয়, তারপরে ডিসি কনভার্টার হয়, তারপরে অনেক রকমেরই কনভার্টার তৈরি হয় বাজারে। তা কনভার্টার, সোলার প্যানেল কনভার্টার, এইসব নিয়ে অনেক দিন, প্রায় 8-10 বছর ধরে খেলা করছি। এখন খেলা এই জন্যই করছি যে যতটা বিদ্যুৎ বাঁচানো যায়, বিশেষ করে মানে সোলারের সাহায্যে দিনের বেলাও এই যে টিভি দেখা, বা দিনের বেলা ঘরে সব সময় একটা পাখা চালা, কিংবা একটা লাইটও দিনের বেলায় জ্বালাতে হয়, কারণ গ্রাউন্ড ফ্লোরে বাড়ি হলে অন্ধকার থাকে, বয়স হয়ে গেছে দেখতে পাই না, যার জন্য জ্বালাতে হয়। দিনের বেলা টিউবলাইট জ্বালাতে হয়, কিচেনে রান্না করতে গেলে একটা লাইট জ্বালাতে হয়। তো সেই জন্য আমি এই কনভার্টার, ইনভার্টার, সাইন ওয়েভ ইনভার্টার, স্কোয়ার ওয়েভ ইনভার্টার, এইসব নিয়ে অনেক দিন ধরে R&D করে চলেছি। তা আমি কিছুতেই আমার মনের মতো জায়গা আমি এখনও পাইনি, সত্যি কথা বলতে। আমি এর আগে একটা 200 ওয়াট স্কোয়ার ওয়েভ ইনভার্টার সার্কিট আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। কেন 200 ওয়াটের কথা বলছি, দেখুন 800 ওয়াট, 1000 ওয়াট, 1500 ওয়াটের ইনভার্টার তো বাজারে কিনতেই পাওয়া যায়। এই ভিএ আর কি, 800 ভিএ মানে আপনি ধরে রাখুন যে 500 ওয়াট লোড দিতে পারবেন। মানে 1000 ভিএ মানে আপনি ধরে রাখুন 700-750 ওয়াট আপনি লোড দিতে পারছেন। এবার এই ধরনের ইনভার্টার ইউজ করতে গেলে আপনাকে মিনিমাম একটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি বা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগে। এবারে শুধু তাই নয়, এই যে সাইন ওয়েভ বা স্কোয়ার ওয়েভ বড় বড় ইনভার্টারগুলি, আপনি একটু ভেবে দেখুন, এই ইনভার্টারগুলি যখন চলছে, আপনার যদি লোডশেডিং হয় তাহলে ভালো কথা, আপনার ইউজ হলো। কিন্তু যখন লোডশেডিং হচ্ছে না, তখনও কিন্তু আপনার ইনভার্টারটা পয়সা খরচা করাচ্ছে, ইলেকট্রিসিটি নষ্ট করছে। কারণ আমার বাড়িতে একটা বড় ইনভার্টার ছিল, আমার যখন ছোটো নাতি টাতিরা এরা বর্ন করেছিল, তখন ইনভার্টার আমার লাগাতেই হয়েছিল। তো সেই ইনভার্টারটা পরে লোডশেডিং যখন বন্ধ হয়ে গেল, সেই ইনভার্টারটার ব্যাটারিটাকে মেনটেন করার জন্য মাসে 250-300 টাকা কারেন্ট পুড়তো। এটা আপনারা জেনে রাখবেন। ইনভার্টার কিন্তু কারেন্টে অটোমেটিক চলে যায়, অটোমেটিক ব্যাটারিতে চলে যায়, লোডশেডিং হলে ব্যাটারিতে চলে যায়। কিন্তু যখন কারেন্টে চলে গেল, লোডশেডিং হলো না, তখন কিন্তু আবার ওই যে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্যে প্রায় 10 অ্যাম্পিয়ারের এত বড় একটা ট্রান্সফর্মার, 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করা হচ্ছে। তো বুঝতেই পারছেন, আপনার কিন্তু লোডশেডিং হচ্ছে, আপনি উপকার পাচ্ছেন, ব্যাটারি দিয়ে যাচ্ছে, কিন্তু ওই ব্যাটারিটাকে আবার ঠিক জায়গা মতো ভরার জন্যে সবসময় দেখবেন মাঝে মাঝে ইনভার্টারটা অটোমেটিক ব্যাটারিটাকে চার্জ করছে। এই যে 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারিটাকে চার্জ করছে, তাতে কিন্তু মাসে 250-300 টাকা আপনার লোডশেডিং না হলেও আপনাকে এই খরচাটা করতে হচ্ছে। তো আমি তখন ইনভার্টারটা বন্ধ করে আমি এই ছোট কনভার্টার, ছোট 200 ওয়াটের স্কোয়ার ওয়েভ ইনভার্টার, এই সার্কিটগুলি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। আমার ওপরে প্রায় 400 ওয়াট, 100 ওয়াট করে 4খানা প্যানেল বসানো আছে, এবং এই ছোট ভাগ করে টুকরো করে আমি এইসব ব্যবহার করছি। তো বাজারে আজকাল খুব কনভার্টার বিক্রি হচ্ছে 300, 400, 250, 300 টাকা দামের, বিভিন্ন কোম্পানির আছে, দিল্লিতে তৈরি হয় এই কনভার্টারগুলি। একটা জিনিস, এই কনভার্টারে আমি বোর্ডটা আপনাদের দেখাচ্ছি। এই যে বোর্ডগুলি, কনভার্টারে বিভিন্ন রকমের বোর্ড হয়, এই যে বোর্ড। তো এই কনভার্টার বোর্ডগুলি কেউ 200 ওয়াট বলে বিক্রি করে, কেউ 150 ওয়াট বলে বিক্রি করে, এবং লেখাই থাকে এই কনভার্টারগুলি কিন্তু সিলিং ফ্যান কিন্তু চলবে না, শুধুমাত্র টিউবলাইট জ্বালাতে পারেন বা LED ল্যাম্প জ্বালাতে পারেন, অথবা ওই মোবাইল চার্জ করতে পারেন।
টিভি চালাতে পারেন, কিন্তু টিভি আমি না চালাতেই বলবো কনভার্টারে। তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কনভার্টারগুলি সম্পর্কে যাদের ধারণা নেই, বাজার থেকে কিনছেন, এই কনভার্টারগুলি যখনই 12 ভোল্ট আমরা সাপ্লাই দিচ্ছি তখন কিন্তু ইনিশিয়ালি প্রায় 350 থেকে 400 ভোল্টের আউটপুট বেরোচ্ছে। আর এই যত কনভার্টার দেখছেন এর কিন্তু আউটপুট 12 ভোল্ট ডিসি ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছেও কিন্তু ডিসি, আউটপুটটাও ডিসি হয় এবং ডিসি 300 থেকে 400 ভোল্টের ভেতর ঘোরাফেরা করে। এবার হয় কি, আপনি যখনই একটা টিভি বা একটা এইসব জিনিসে লাগাচ্ছেন বা মোবাইলে চার্জার লাগাচ্ছেন, ওই যে ইনিশিয়ালি যখনই 400 ভোল্ট বা 350 ভোল্ট ঢুকছে তখন একটা সার্জ কারেন্টে কিন্তু টিভিটা নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে এইটায় আমি দেখাচ্ছি, আমি কাছে ক্যামেরাটা নিয়ে এসে দেখাবো। প্রতিটা এই কনভার্টারে আপনাকে একটা ফিডব্যাক সার্কিট তৈরি করে নিতে হবে। এই ফিডব্যাক সার্কিটটা করলে কি হবে কি, এই 12 ভোল্ট দিয়ে ঢুকে 220 থেকে 200 ভোল্টের ভেতরে আপনি রেগুলেট করে রেখে দিতে পারেন। তাহলে আমি যদি 200 ভোল্ট করেও রাখি, আমি লোডও যদি দিই খুব কম হলেও 190 ভোল্ট 180 ভোল্ট এরকম জায়গায় দাঁড়াবে, কি 220 ভোল্টে করলেও 200 ভোল্টের ভেতরে দাঁড়াবে। ফলে কি জিনিসটা নষ্ট হবে না। এত হাই ভোল্ট এই কনভার্টারগুলি বাজার থেকে যখন কিনবেন, আপনারা জানেন না, মিটার দিয়ে মেপে দেখবেন 300 থেকে 400 ভোল্টের ভেতর মানে কারেন্ট আউটপুট হচ্ছে, ডিসি কারেন্ট আউটপুট হচ্ছে। সেই জন্যই এই আমি ফিডব্যাক সার্কিটটা আপনাদের বারবার দিতে বলছি। আপনারা মাত্র 10 টাকা খরচা করে এই ফিডব্যাক সার্কিটটা আপনারা বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে আপনারা এটা ইউজ করবেন। তবু আমি বলছি ফিডব্যাক লাগিয়েও আপনারা টিভি, আপনার সেট টপ বক্স এগুলো কিন্তু এই কনভার্টার দিয়ে চলবে, কিন্তু আপনি চালাবেন না। আপনি এটা দিয়ে কী চালাবেন, একটা টিউবলাইট, এলইডি টিউবলাইট 20 ওয়াটের চালাবেন, একটা 10 ওয়াটের এলইডি জ্বালাবেন। আপনি যতই 200 ওয়াট বলুক, 100 ওয়াটের বলুক, 150 ওয়াট বাজারে যত কনভার্টার বিক্রি হচ্ছে, এই কনভার্টারগুলি কিন্তু 150-200 ওয়াট বলে বিক্রি করলেও এই কনভার্টারগুলি 30 থেকে 40 ওয়াটের বেশি লোড নিতে পারে না। 30 থেকে 40 ওয়াটের বেশি এরা লোড নিতে পারে না। একটা টিউবলাইট, এলইডি টিউবলাইট 20 ওয়াট, একটা 10 ওয়াটের এলইডি ল্যাম্প, তাহলে 30 ওয়াট হলো। আপনি 40 থেকে 45 ওয়াট ওরা যখন বিক্রি করে তখন একটা 100 ওয়াট বা 200 ওয়াটের ল্যাম্প লাগিয়ে এই দেখুন জ্বলছে বলে বিক্রি করে দিল, হ্যাঁ জ্বলছে আপনি দেখলেন ছেড়ে দিল। কিন্তু আরে ওটাকে 1-1.5 ঘন্টা কন্টিনিউ জ্বালালে আপনি দেখবেন এইখানে 4টে ডিসি রেকটিফায়ার ডায়োড, ব্রিজ রেকটিফায়ার ডায়োড বসানো আছে প্রতিটি কনভার্টারে। আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি। এই ব্রিজ রেকটিফায়ারগুলি হাত দিয়ে দেখবেন, ট্রান্সফর্মার বা এই দুটো মসফেটে হাত দিয়ে দেখবেন আগুনের মতো গরম হবে। অতএব আপনি এই কনভার্টারগুলি দিয়ে একটা টিউবলাইট, একটা 10 ওয়াটের এলইডি টিউবলাইট আপনি, আর একটা 20 ওয়াটের এলইডি টিউবলাইট 30 ওয়াট লোড দিয়ে আপনি চালান, সারাদিন ব্যাটারি 12 ভোল্ট দিয়ে আপনি চালান, সোলার থেকে চার্জ করুন, চালান, দুটো লাইট ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এবার এর সাথে যদি আপনি টিভি মিভি এগুলো চালাতে যান তখন এখানে হাত দিয়ে দেখবেন আগুন। এবার আপনি এটা চালিয়ে বাইরে চলে গেলেন, হঠাৎ দেখলেন এর ভেতর দিয়ে ভক করে একটু ধোঁয়া বেরোলো, যেই ধোঁয়া বেরোলো আগুনটা ধরে গেল। আপনি যে বাক্সে গেছেন ওর ভেতর দিয়ে তারের সাথে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগে গেল। ফলে মাথায় রাখবেন এতে 30 ওয়াটের বেশি লোড, ওরা যতই বলুক 100 ওয়াট, 150 ওয়াট, 200 ওয়াট যাই বলুক না কেন, আপনি 30 ওয়াটের বেশি লোড দেবেন না। এটা আমার সাজেশন। এবার আপনি যত খুশি লোড দিতে পারেন। একটা প্রিসেট আছে, আজকাল এই প্রিসেটগুলি কিনতে বাজারে চলে এসছে, চাইনিজ প্রিসেট। একটা 0.01 আছে আর একটা 2 MFD 400 ভোল্ট আছে। আর এইটা এই আউটপুটে দেখুন এর ভেতরে 4টে ডায়োড আমি দেখাতে পাচ্ছি, 4খানা। দেখুন ওরা সাধারণত 1 অ্যাম্পিয়ার করে দেখুন এরকম ডায়োড লাগিয়ে দেয়, আমি সেখানে বড় বড় ডায়োড লাগিয়েছি, 3 অ্যাম্পিয়ারের ডায়োড বসিয়েছি এর ভেতরে। দেখুন 3 অ্যাম্পিয়ারের ডায়োড, তাতেও কিন্তু গরম হয়ে যায়। তো এটা 200-এর বোর্ড, 200 ওয়াটের বোর্ড, কিন্তু আমি 200 এতে 50 ওয়াট লোড দিয়েছি, ট্রান্সফর্মার গরম হচ্ছে, মসফেট গরম হচ্ছে, এবারে ডায়োডগুলি গরম হচ্ছে। তো এই জন্য আপনাদের বলছি, দেখুন এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির, এরা 60 ওয়াট বলে এটা বিক্রি করে, কিন্তু আমি এটা দেখেছি যে এই যে 4টে ডায়োড, এই 60 ওয়াটের ভেতরে আমি একটা 40 ওয়াট, আমি একটা টিউবলাইট আর দুটো টিউবলাইট আমি 20 দুটো টিউবলাইট আমি এর থেকে লোড দিয়েছি। এই ডায়োডগুলিতে যখন আমি হাত দিচ্ছি আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। তো
এরা 60 ওয়াট বলে বিক্রি করছে, আপনি একটা টিউবলাইটের বেশি এতে লোড, বড় জোর একটা টিউবলাইট কি একটা এলইডি, মানে 60 বলছে আপনি 30 ওয়াট লোড দিতে পারবেন। একটা টিউবলাইট এলইডি 20 ওয়াটের, একটা 10 ওয়াটের এলইডি আপনি এতে লোড দিতে পারবেন। এটা কিন্তু ইম্পোর্ট করা চায়না বোর্ড, ইন্ডিয়া মার্কেট, মানে মেক ইন ইন্ডিয়া এটা বোর্ড আর কি। যে এই কনভার্টারগুলি ব্যবহার করার আগে একটু আপনারা লোড দেওয়ার কথা চিন্তা করবেন। আর এই ফিডব্যাকটা অবশ্যই, আমি ফিডব্যাকের সার্কিটটা দেখাচ্ছি, আপনারা দেখুন ফিডব্যাক সার্কিটটা। আমি আগে সার্কিটটা পরে দেখাচ্ছি, আমি দেখুন এটা দেখাচ্ছি আগে। এটা দেখুন আমি কি করেছি, এখানে দেখুন এইখানে এই যে 220 ভোল্ট আউটপুট যেখান থেকে বেরোবে এই কনভার্টারে ডিসি আউটপুট বেরোয়, কিন্তু ওখানে দুটো 100K লাগিয়ে নিয়েছি। এখানে একটা 2 MFD 400 ভোল্টের একটা লাগিয়েছি, লাগিয়ে দেখুন এখানে একটা প্রিসেট দেওয়া আছে। এই প্রিসেট থেকে একটা চলে গেল, একটা তার পুরো চলে যাবে, এই প্রিসেট থেকে একটা তার সোজা চলে যাবে আপনার মানে এই যে 3025 আইসিটা, অসিলেটর আইসি যেটাকে আর কি সুইচিং করছে, যেটা আর কি যে আইসিটা কিলো হার্টজে, যেটা নিচে 50 হার্টজ তো হয় না এই কনভার্টারে, ওখানের এক নম্বর পিন আর দু নম্বর পিনে 5.6K লাগানো আছে, ওটা খুলে ফেলবেন, খুলে দুটো 10K লাগিয়ে দেবেন, এটাই। আর ওই নম্বর পিনে এই 16 নম্বর পিনের সাথে জুড়ে দেবেন। এবার আমি এই যে রেগুলেটরটার সাথে কানেকশন করে দিলাম, এখানে 100K সাথে কানেকশন করলাম। আমি সার্কিটটা অবশ্যই দিয়ে দেবো আপনাদের। আমি অন করি, আমি ডিসি ভোল্ট 14 ভোল্ট মতো দিয়েছি। এবার দেখা যাক কত ভোল্ট এখানে শো করছে। দেখুন 239 ভোল্ট শো করছে এই সার্কিটটা দেওয়াতে। আমি এবার এটাকে 220 ভোল্টে নিয়ে আসবো প্রিসেট ঘুরিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 239 ভোল্ট নিশ্চয়ই, 224, 25, 23, 22, 21, 220 দেখতে পাচ্ছেন, 219। আর একটু বাড়িয়ে দিই, শো করছে, ঠিক আছে, এটা কারেক্ট একদম। আমি একটু যখন ফুল চার্জ হবে ব্যাটারি তখন কিন্তু 13 ভোল্ট হয়ে যায়। আমি 13 ভোল্টে দিলাম, 13 ভোল্টে দিলে 218, 18-20 ভেতরে এটা ঘোরাফেরা করবে। আমি আর একটু বাড়িয়েই রাখতে পারি, 19-20, 220, 18-13 ভোল্টের ভেতরে আমি দেখতে পাচ্ছি। আমি এখানে একটা দিয়ে দিই, মানে বোর্ডে আর্থিংয়ে দিয়ে দিয়েছি, যেখানে 12 ভোল্ট মাইনাস যাচ্ছে সেখানে দিয়ে দিয়েছি। আর একটা তার দিয়ে দিয়েছি 1 নম্বর পিনে। এই হলো সার্কিটটা। আমি আবার আপনারা ভালো করে একবার বুঝে নেবেন সার্কিটটা, দরকার হলে আপনারা প্রশ্ন করে জিজ্ঞাসা করবেন। আমি বানানোটাও দেখিয়ে দিচ্ছি, আর এর ভেতরে আমি যেভাবে আমি ঝালাই করে যেভাবে বানিয়েছি আমি সেটা আপনাদেরকে তুলে ধরছি। এই জিনিসগুলি দেখি, কনভার্টার সম্পর্কে অনেক দিন ঘাটাঘাটি করছি, তবে আমি লেটেস্ট একটা কনভার্টার চাইনিজ বোর্ড আমি নিয়ে এসেছি, আমি ওটা R&D করছি। ওটা দেখা যাক মানে কত কম মিলি অ্যাম্পিয়ার দিয়ে কতটা আমি করতে পারি। আর এটা দিয়ে যাতে একটা টিউবলাইট আর একটা বিএলডিসি, এমনি নর্মাল পাখা তো চলবে না কনভার্টারে, একটা বিএলডিসি পাখা আপনি চালাতে পারেন। তো একটা বিএলডিসি 30 ওয়াটের বিএলডিসি পাখা হয়, 30 ওয়াটের একটা বিএলডিসি পাখা আর একটা টিউবলাইট 40 ওয়াট। যদি আমি একটা লিথিয়াম আয়ন ছোট্ট প্যাক দিয়ে 12 ভোল্টের একটা প্যাক দিয়ে 12 অ্যাম্পিয়ারের 12 অ্যাম্পিয়ারের একটা যদি প্যাক বানাতে আমার খুব বেশি হলে 500 থেকে 550 টাকা খরচা হবে 12 ভোল্টে 12 অ্যাম্পিয়ারে। তো তাই দিয়ে আমি যদি একটা বিএলডিসি পাখা আর একটা টিউবলাইট যদি ঘরে জ্বালাতে পারি, অন্তত ঘন্টা 3 যদি চলে, তাহলে আমার অনেকটাই কিন্তু সাশ্রয়। তো এইটা তৈরি করার জন্যে আমি কত কম মিলি অ্যাম্পিয়ার খরচ করে পাখাটাকে আর একটা টিউবলাইটকে জ্বালানো যায়, গরমও হবে না,
কোনো রকম ক্ষতি হবে না, এইভাবে যে করা যায় সেটারই আমি চিন্তা ভাবনা করছি এবং সেটার উপরে কতটা কি করা যায়। আমি রিসেন্ট চায়না থেকে একটা ছোট ছোট বোর্ড নিয়ে এসে আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এর আগে আমি অনেক কটা ইনভার্টারের দেখিয়েছি, আমি ওই বোর্ডটা আপনাদের নেক্সট দেখাবো। তা এই কনভার্টার সম্পর্কেও অনেকের অনেক কিছু ধারণা থাকতে পারে। আমি আপনাদের মেনলি এই ফিডব্যাকটা অবশ্যই দিতে বলছি, কারণ এই 220 ভোল্টের যদি ফিডব্যাকটা না দেন এর কিন্তু 300-400 ভোল্ট আউটপুটও বেরোয়। তাতে বিএলডিসি পাখা চালিয়ে টেস্ট করতে গিয়ে দেখলেন বিএলডিসি পাখাটা উড়ে যেতে পারে। টিভিটা আমার নষ্ট হয়েছে বলেই আমি বলছি, আমার একটা টিভি এই কনভার্টার দিয়ে চালাতে গিয়ে নষ্ট হয়েছে। অর্থাৎ টিভিটা চেষ্টা করবেন স্কোয়ার ওয়েভ বা এই ধরনের কিছু দিয়ে চালাতে, আর কনভার্টার দিয়ে টিভি চালাবেন না। কনভার্টার দিয়ে আপনি টিউবলাইট, এলইডি বাল্ব বা এরম ধরনের কিছু ব্যবহার করুন, ঠিক আছে। তা আর বেশি বাড়াবো না ভিডিওটাকে, আমি আজকে এই অবধি বলে শেষ করলাম। এই সব বাজারে বহু কোম্পানি এইসব বোর্ডগুলি নিয়ে আমি দেখছি যে এরা কি করে। তবে এই একটা কোম্পানি দেখলাম ইম্পোর্টেড, এটা চায়নার বোর্ড, আমাদের এখানে অ্যাসেম্বল করে কোনো ইন্ডিয়ান নাম দিয়ে বিক্রি করছে। এরা কিন্তু ফিডব্যাক দিয়েই সার্কিটটা বিক্রি করছে, এর ভেতরে কিন্তু ফিডব্যাক আছে। এটা চাইনিজ বোর্ড, ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া বলে বিক্রি হচ্ছে। খোলটা এখানে তৈরি হচ্ছে আর ভেতরে এই বোর্ডটা চায়না থেকে এনে বসাচ্ছে, এটা কিন্তু ফিডব্যাক দেওয়া আছে। তো সেই জন্যই আমি চিন্তা করছি কত কম খরচের ভেতর কত সহজে একটা কনভার্টার দিয়ে একটা পাখার টিউবলাইট চালানো যায়, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, ভালো থাকবেন। অনেকদিন পর ভিডিও চ্যানেলে এসেছি, শর্টস করেই বেশি সময় কাটছে। বাংলাদেশে অনেককেই আমার ভালোবাসা, শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন সবাই। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা দেখুন, অনেক কিছু আমি ইলেকট্রনিক্সের ওপরে দেখাই। নমস্কার।